চলেছি নলহাটি মা নলহাটেশ্বরীকে পুজো দিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে নলহাটির উদ্দেশ্যে। তারাপীঠ থেকে মা নলহাটেশ্বরী মন্দির এই যে 24 কিলোমিটার রাস্তা, বিশেষ করে শেষের 4 কিলোমিটার রাস্তা নলহাটি মোড় থেকে মা নলহাটেশ্বরী মন্দির, এই শেষের 4 কিলোমিটার রাস্তার অবস্থা এই মুহূর্তে ভয়ানক খারাপ অবস্থায় আছে। আজ মার্চ মাসের 6 তারিখ 2025। যারা আপনারা ভাবছেন বাইকে করে তারাপীঠ এসছেন আর একটু মা নলহাটেশ্বরী মন্দিরে গিয়ে মা নলহাটেশ্বরীকে পুজো দেবেন, তাদের উদ্দেশ্যে বলবো এই শেষের 4 কিলোমিটার রাস্তা নলহাটি মোড় থেকে মা নলহাটেশ্বরী মন্দির পর্যন্ত এই রাস্তা অবস্থা খুবই খারাপ। আপনারা দেখে সাবধানে বাইক চালিয়ে আসবেন। জায়গা পরিবর্তন হয়ে গেল। ওই যে আমার স্কুটি আমার বান্ধবী চালিয়ে নিয়ে আসছে, আর আমি এই মুহূর্তে ওর বরের সাথে ওর বরের বাইকে করে চলেছি। বান্ধবী খুব ভালো স্কুটি চালায়, তাই আমার মনের একটা ইচ্ছা ছিল যে কোথাও ঘুরতে গেলে ও আমার স্কুটিটা একটু চালাবে। এটা একটা আমার ইচ্ছা ছিল, তাই আজ সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। চলে এলাম মা নলহাটেশ্বরী মন্দির, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। ওটা হনুমান। ওই তুমি ওই সাইডে দাঁড়াও, ওই সাইড। পুজোর পর মায়ের সাথে কিছু মুহূর্ত। শুভ কোথায় গেল? ও ওইদিকে চলে গেল। এলাম বিয়েটা দেখবো না। আর কি ওখানে সব বিয়ে হচ্ছে। তুই এখানে ওখানে তারাপীঠে বিয়ে দেখবি? হ্যাঁ ওখানে বিয়ে হচ্ছে, ঠিক আছে তুই বিয়ে দেখবি। বিয়ে কোনোদিন দেখে তো বিয়ে দেখি। আরে না, তারাপীঠের বিয়ে। তারাপীঠের বিয়ের তো নতুন কিছু নিয়ম নেই। বিয়ে ওইটাই হচ্ছে, ওইটাই। বাবা হাও মামা খাচ্ছে, দেখো রাক্ষসের মতো। আবার এই ভিডিওটা যে ভালো লাগছে ভাই। हाँ ये वीडियो अच्छा बनेगा। डूब गया था डूबा। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাব শান্তিনিকেতন। বাইক বেরিয়ে আছে, এই হচ্ছে গরু সোনা, ঝাঙ্কু সোনা আর বান্ডি সোনা বাইক ঠিক করছে। আর এই যে এটা হচ্ছে ব্যাংক অফ দ্য
ল্যাব্রিয়ান, ঠিক আছে। এটা পার্সোনাল ব্যাংক, এই লোকটার ব্যাংক। এই হচ্ছে যে হোটেলে ছিলাম, তনুশ্রী হোটেল। চলেছি শান্তিনিকেতন। ইচ্ছা আছে সোনাঝুরিহাট ঘুরবো, আর সঙ্গে কঙ্কালীতলায় মা কঙ্কালীশ্বরীর পুজো দেব। এই যে কর্তাগিন্নি বেরিয়ে গেলেন, আমার ছোটবেলাকার বন্ধু আর বান্ধবী। আর এই যে আসছে আমার ভাইপো, আর সঙ্গে আমরা তো কর্তাগিন্নি রইলামই। মাঝে মধ্যে নিজেকে না তুলে ধরলে মনেই হয় না ঘুরতে বেরিয়েছি। তারাপীঠ থেকে শান্তিনিকেতন রাস্তা খুব সুন্দর। এই অপরূপ মনোরম পরিবেশে এইভাবে বাইক নিয়ে দৌড়াতে দারুণ মজা লাগে। যারা বাইক নিয়ে ঘুরে বেড়ান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আমরা এখন হোটেল রুম থেকে বেরিয়ে যাচ্ছি সোনাঝুরিহাট ঘুরতে। আপনাদের ফিরে এসে হোটেল রুম দেখাবো। এখান থেকে একটা হেভি অ্যাঙ্গেল, নিচে গিয়ে আপনাদের হোটেলের ভিউটা দেখাবো, খুব সুন্দর। এখন আপাতত নিচে গার্ডেনটা দেখো। এই হোটেলটা খুব সুন্দর। তুই বুঝতে পারছিস না এই হোটেলের পজিশনটা দেখ।
তুই এই যে বলছিলি ঘুম থেকে উঠে একটু কাকের ডাক শুনবি, কাকের ডাকও শুনতে পারবি, পাখির ডাকও শুনতে পারবি। তুই না 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 সেই জিনিস না, কিন্তু তবুও মিনিমাম এটা ঠিক আছে বল। তাঁবুতে ঘুমাবো আর জঙ্গলে হাঁটবো, ঠিক আছে, অসুবিধা কি আছে? ও সরি, আমরা সব ওদিকে চলে যাচ্ছি। ওই তো খাওয়া চলছে। ওটা অর্ডারই। এই হচ্ছে গামলা দিয়ে দিতেন। এই হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর পরিবেশ। এখন আমরা গিয়ে প্রথমে দুপুরবেলার খাওয়াটা সেরে নেব, তারপরে খেয়ে দিয়ে যাব সোনাঝুরি হাট। বালের হ্যাংলা চোদা ভিডিও দেখলি মার। আরে বন্ধ থাকলাম, হ্যাঁ নামটা উল্টে দিচ্ছে না, নামটা উল্টে দিলে আমরা হাঁটা জিনা মাছের কাঁটা মাছে বাচ্চা, আমি ওটাই তুলি খা। কি খাওয়াতে বলতে কা? দেখ না পাঁপড় খাবি? খাবে না? তুমি খাবে? পাঁপড় তো তোমার আগায় না না। হ্যাঁ পাঁপড় খুব ভালো। আমি কি বলছি, আমার ভাজি বাড়িতে গরম গরম চলছে। এই যে গরম গরম আমি দুটো খাবো আগে, হেভি লাগে। খা খা, ও এখন কেউ খাবার তুলছে না মুখে, বল এসব চাটনিটা খেয়ে বলতো কেমন। তারপর আমি খাবো। চাটনি পাবো, চাটনি ভালো, মিষ্টি ভালো। মিষ্টি ভালো। ওই লেবু দিয়ে একটু, চাটনির মধ্যে একটু লেবু দিয়ে, লেবুটা চিপে নিয়েছিল। এই তো লেবু আছে। এখন এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে সোনাঝুরি হাটে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দিয়েছে অনেক, না দিয়েছে অনেক। তুমি কেন বলো? তোমার সামনেই তো দিয়ে গেল। তোর যে লাগবে সেটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ তোমার কথা বলছি না, আমাকে বললে তো আমি বলতে পারিনি। আমি খেয়ালই করি, আমি বেশি মনে হয় এর মধ্যে অন্য কিছু আছে, চাটনি বাটনি কি দিয়েছ? লেবু দিয়ে এই চাটনি খুব ভালো লাগে। হ্যাঁ লেবু কি চিপে না চাটনিটা, হ্যাঁ